হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো সকাল সকাল উঠেই ভাবলাম আজকে আর মেয়ের জন্য ভাত বসাবো না। সকালবেলায় ও গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওটা খুব পছন্দ করে খেয়ে যেতে। তো ওর সাথে একটুখানি ঘি বা বাটার দিয়ে দিলে খেয়ে নেয়। তো 2 চামচ মতো ভাত খায় ও। সকালবেলায় তো আর বেশি খাওয়া যায় না, তো যাই খেয়ে যাক, ভাত খেয়ে গেলে একটা নিশ্চিন্ত যে হ্যাঁ কিছুটা পেটে কিছু খাবার আছে, অন্য কিছু খাবার খেতে চায় না। তো সেই কারণে ওটাই করে দিই। তো আজকে ভাবলাম যে আজকে আর ভাত করব না, তো একটু টিফিনই করে দিই, ব্রেকফাস্টটাও করে দিই। বড় আজকে বললো যে অফিস নাকি ও বাড়ি থেকে করবে, তো সেই কারণে ভাবলাম ব্রেকফাস্টটা ভালো করে বানিয়ে নিই, সবাইয়েরই হয়ে যাবে। তো এখানে 2 কাপ মতো রোস্টেড ওটস নিয়ে নিয়েছি আর হাফ কাপ মতো সুজি এখানে একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট মানে কি, গুঁড়ো করে নিয়েছি। তো তার মধ্যে আগের দিন সিদ্ধ করা ছিল পালং শাক, সেটাও দিয়ে দিলাম। তো পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে পালং শাকটাকে। যেহেতু এটা পালং শাকটা গ্রিন কালার হবে আর ওই প্যানকেক মতো করে দেবো, তো ওটা গ্রিন কালার যেহেতু হবে, মেয়ে ওই গ্রিন কালার দেখে খেয়ে নেবে। তো ওই কালারফুল হবে বলে সেই কারণে আর কি করা। তো আমাদেরও হয়ে যাবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, যেরকম যা যা খেতে চাইবে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হানি, মিষ্টির জন্য। মিষ্টি মিষ্টি না হলে তো খাবে না। তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি কালো নুন যেটা বিট নুন হয়, আর একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। বাস, আর কিছু মশলাপাতি দেবো না, এগুলোই হবে। তো আগে একদিন বানিয়েছিলাম একটু মানে পাতলা মতো, তো সেটা তো খেয়ে খুব ভালো বলেছিল বর না এই ওটসের কোনো জিনিস খেতে চায় না, কারণ নাকি ওর ওই একটু ওটসটা ল্যাল প্যালে মতো হয়, তো তাই জন্য খেতে চায় না। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো খেতে আমারও ভালো লাগে, আর ওই লাল প্যালে হয়ে গেলে আমারও ভালো লাগে না। তো তাই জন্য আজকে এটা ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। তো এরকম করে ছোট ছোট প্যানকেকের মতো দিয়ে দিয়েছি। তারপরে এটা না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। তো তারপরে এটাকে একটু পাতলা করে মানে চেপে চেপে পাতলা করে এখানে সেঁকে নিলাম। তো এই রেডি হয়ে গেছে। এরপর এটাকে সস দিয়ে এর মধ্যে মেয়েকেও দিয়ে দিচ্ছি সস দিয়ে, আর আমাদের জন্য সস দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। নইলে অন্যদিন যদি দই থাকে তাহলে দইটাকে ঝরিয়ে মানে জল ঝরিয়ে নিয়ে ওই দইয়ের মধ্যে একটু মশলাপাতি দিয়ে দই দিয়েও খেতে খুব ভালো লাগে। তো দই যেহেতু আজকে নেই, সেহেতু আজকে সস দিয়েই খাওয়া হয়ে যাবে। আর অনেক দিন থেকে এখানে এই মালাইটা জমানো ছিল, দুধের যে সরটা, তো অনেকটা হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে ওই ঘিটা বের করে নিই। অনেকটা জমিয়ে রাখি, কিন্তু কোনোবারে না আমি ভালো করে ঘিটা বার করতে পারি না, মানে কী প্রসেসে ঠিকঠাক করে হয়, তো সেটাই আমি ঠিকঠাক জানি না। কেউ যদি জানো তো কমেন্ট করে জানিও। তো এখানে না এই প্রথমে মানে এক জায়গায় দেখেছিলাম যে ঠান্ডা জল দিয়ে মিক্সির মধ্যে ঘোরাতে, তো আমি প্রথমে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তার মধ্যে ওই বরফ কয়েকটা দিয়ে দিয়েছিলাম আগেই। তো ঘুরিয়ে নিয়ে এরকম একটা মোটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো হয়তো 5-6 বার ঘোরানোর পর এরকম একটা থকথকে পেস্ট হয়েছে। তো মনে হয় যে আরও অনেক বেশি ঘোরাতে হতো, মানে 5-6 কি আরও বেশি হবে বোধহয়, 7-8 বার ঘুরিয়েছি। তারপর এরকম একটা থকথকে পেস্ট হয়েছে। তারপরে কি করব, ওর মধ্যে ঠান্ডা জল ঢাললাম, তাও দেখলাম ওটা মাখা মাখা মতো হয়ে গেছে। তো কি করব, আমি মানে প্রত্যেকবারই এরকমই হয়, ভাবি যে এইবারে ঠিকঠাক হবে, ওইবারে ঠিকঠাক হবে, কিন্তু ঠিকঠাক আর হয় না। যেভাবে হোক এরকম করে ঘিটা কিন্তু বেরিয়েই যায়। তো অনেকটাই ঘি বেরিয়েছে। তারপরে ওটাকে ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ ফুটতে ফুটতে এই ঘিটা বেরিয়ে গেছে। ঘিটা বেশ ভালোই হয়েছে আর অনেকটা মতো হয়েছে, প্রায় 100 গ্রাম মতো হয়ে যাবে মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। চলুন তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।